সো এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্সের লাস্ট মিনিট সাজেশন দিয়ে দেবো। তোমরা হয়তো ভাবছো যে পিভি স্টাডি ক্লাস ইউটিউব চ্যানেল সামনে কী করছে। পিভি স্টাডি ক্লাস ইউটিউব চ্যানেল একটা জোর চোর ধান্দাবাজ চোর একটা ইউটিউব চ্যানেল, যিনি আমার থেকে নোটস কেনে এবং সেটাকে কম দামে বিক্রি করে নিজের সংসার চালান। খাটনি আমার, পরিশ্রম আমার, বদনামও আমার, প্রফিট হচ্ছে কি পিভি স্টাডি ক্লাসের। তো উনি নিজের ইউটিউব ব্যানারে একটা কথা লিখে রেখে দিয়েছেন যে মাঝারি মানের শিক্ষক বলেন, ভালো শিক্ষক বুঝিয়ে দেন, শ্রেষ্ঠ শিক্ষক করে দেখান, মহান শিক্ষক অনুপ্রাণিত করেন। সো হ্যাঁ, শুধু তোমাদেরকেই নয়, পিভি স্টাডি ক্লাস সমস্ত টিচারগুলোকেই অনুপ্রাণিত করেছেন কীভাবে একজনের খাটনি করা বা একজনের পরিশ্রম করে বানানো সাজেশনস বা নোটস চুরি করে সেটাকে কম দামে বিক্রি করে এবং তার নামে কিভাবে নর্মালি বদনাম করা যায় সেটা অ্যাকচুয়ালি করেছেন। সো বলে না চোরের মায়ের বড় গলা। সো আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্সের যে সাজেশন বানিয়েছিলাম সেটা আমার থেকে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে নর্মালি হয়তো উনি কিনেছেন, সেটা হচ্ছে কি ইউটিউবে পোস্ট করেছে। আমি ওটাকে নোটিস করলাম, সেটার জন্য আমি কমিউনিটিতে পোস্ট করলাম যে পিভি স্টাডি ক্লাস আমার পলিটিক্যাল সায়েন্স এর সাজেশনসটা চুরি করেছে। তো অ্যাকচুয়ালি পরে দেখলাম যে শুধু সাজেশনস নয়, নোটসও চুরি করেছে। তো সেটা দেখে উনি নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক বড় বড় কথা বলেছেন, ঠিক আছে, আমার নামে, যে আমার নোটস এই, আমার নোটস এখান থেকে কপি করা, আমার নোটস এখান থেকে কপি করা, সেখান থেকে কপি করা। দেন তারপরে নর্মালি আমি একটুখানি ঘেটে দেখলাম যে উনি নিজেই আমার থেকে নোটসগুলো পারচেস করেছেন প্রায় সমস্ত পেপারসেরই। একটা নোটস যেটা আমি তোমাদের এক্ষুনি দেখাবো, যেটা নোটস হচ্ছে কি যে উনি মিথ্যে কথা বলে আমার থেকে পারচেস করেছেন 350 টাকা দিয়ে দুটো পেপারসের, অ্যান্ড সেটা তোমাদেরকে নর্মালি সেপারভাবে 170 টাকা করে বিক্রি করছেন, মানে 340 টাকা হচ্ছে। তো শুধু একজনকে তো বিক্রি করেননি, এত অনেকজনকে বিক্রি করেছেন, যেহেতু ওনার চ্যানেল অনেক বড় বা কিছু, অনেকজনকে বিক্রি করেছেন। তো আমার থেকে আমার কষ্ট করা নোটস নিয়ে দেন সেটাকে নর্মালি এতজনের কাছে বিক্রি করা ব্যাপারটা হচ্ছে কি যে খুব একটা খারাপ এক নিন্দাজনক ব্যাপার, মানে কোনো টিচার এমনই করবেন না, ঠিক আছে। অ্যান্ড তোমাদের আমি পরপর দেখাবো যে কীভাবে নর্মালি উনি অ্যাপ্রোচ করেছেন আমাকে অ্যান্ড কীভাবে চুরিগুলো করেছে। সো প্রথমে দেখো, আমি তোমাদের ম্যানুয়ালি দেখাবো, নাম্বারটা টাইপ করছি, তোমরা সবাই ওনার গ্রুপে বা ওনার ইউটিউব চ্যানেলে দেখলে বুঝতে পারবে যে এটা হচ্ছে কি পিভি স্টাডির অফিসিয়াল নাম্বার। অ্যান্ড আমি তোমাদের ট্রুকলারেও দেখাবো যে নাম্বারটা দেখো, আমি টাইপ করছি। দেখো ওনার নাম হচ্ছে কিন্তু পি বর্মন বলে লেখা রয়েছে। সো আমি নর্মালি ওটা আমাকে পিভি স্টাডি ক্লাস 350 টাকা পে করেছে। সো কিসের জন্য পে করেছে সেটা হচ্ছে কি যে এটা দেখো, এই নাম্বারটা। সো এই নাম্বারটা উনি এখন নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলছেন যে এই নাম্বারটা আমার নয়। তো সেটার জন্য আমি ওনার অনেক পুরনো ভিডিও ঘাঁটি, তো পুরনো ভিডিও ঘাটার পরে এটা পেলাম। দেখো নিজের ভিডিওতে উনি নর্মালি মেনশন করেছেন যে এটা আমার নাম্বার। তো এই নাম্বার দিয়ে চুরি করছে কীভাবে সেটা দেখো। এই নাম্বার দিয়ে ওনাকে আমাকে টেক্সট করে যে বলে আমার ভাইয়ের জন্য নোটস লাগবে ইকোনমিক্সের আর ইএনভিএসের আর কনস্টিটিউশনস ভ্যালুর। সো বলে আমার থেকে নর্মালি হচ্ছে কি নোটসটা নেয়। দেন শুধু এইটুকু নিজের অ্যাকাউন্টে নেয়, বাকি পেপারসগুলো হয়তো অন্য অ্যাকাউন্টে নিয়েছে, আমি জানি না। যদি না নিও তাহলে হচ্ছে কি পলিটিক্যাল সায়েন্সের সাজেশনসগুলো এরকমভাবে একই পড়তো না, তোমরা হচ্ছে কমিউনিটি পোস্ট দেখলে বুঝতে পারবে। অ্যান্ড আমি এটার জন্য সেপারেটভাবে ভিডিও বানাবো, যেহেতু তোমাদের পরীক্ষা, তো সেটার জন্য আমি জাস্ট চেপে গেলাম। অ্যান্ড তোমরা চাইলে হচ্ছে কি যে ফেসবুক গ্রুপে যেতে পারো, ফেসবুক গ্রুপে ওই যে কথাগুলো আমি লিখেছি সেগুলোর প্রমাণগুলো সব ওখানটায়ও করে রয়েছে। তোমরা কাইন্ডলি সবাই যারা নর্মালি এই সমস্ত জিনিসপত্র থেকে নর্মালি একটুখানি দূরে থাকতে চাও বা ভালো কিছু পেতে চাও, একটা টিচারকেই দেখতে চাও, কোনো একটা ইউটিউবারের কাছ থেকে টিচার রূপটাই দেখতে চাও, কোনো চোরের চ্যানেল না ফলো করতে চাও, তাহলে ওই পোস্টটা অনেকটা শেয়ার করে দাও, ঠিক আছে। অ্যান্ড রিকোয়েস্ট করছি, আমি তোমাদের কাউকে কোনো দিন হচ্ছে কি সাবস্ক্রাইব করার কথা বলিনি, বাট নর্মালি রিকোয়েস্ট করছি ওই পোস্টটা সবার কাছে শেয়ার করে দাও। চলো এবার আমরা সাজেশনসটা দেখে নেবো। এর এই দুটো কোশ্চেন্সের মধ্যে দুটোই পড়বে, আদারওয়াইজ একটা পড়ছে, এটা লিখে নাও কোথাও একটা। সো এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটির পেপারটা সাজেশনস দিয়ে দেবো। সো এই পেপারটা তোমরা মেজর 1 বা ডিএসসি 1 পেপারটা বলতে পারো। অ্যান্ড যারা এই পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট সেমিস্টারে এই পেপারটাকে মাইনর বা জেনারেল নিয়েছো তারাও কিন্তু সাজেশনটা দেখতে পারে। অ্যান্ড যারা আমার কাছ থেকে নোটস নিয়েছিল এই পেপারটার, যে কোনো প্রাইসে হোক না কেন, তোমরা আপডেট নোটটা নিয়ে নিও। অ্যান্ড আমি ইউজুয়ালি কোনো ভিডিওতে বলি না যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা কিছু, যদি আমার সাজেশন ভিডিও দেখে পরীক্ষা দিতে যাও তাহলে নর্মালি হচ্ছে কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আদারওয়াইজ যদি না সাবস্ক্রাইব করো তাহলে হচ্ছে কি লাস্ট মিনিট সাজেশনটা দেখে নিও, কেননা আমি কোশ্চেন্স চেঞ্জ করেছি। অ্যান্ড তোমাদের কোশ্চেন্সের যে ইম্পর্টেন্স তার বেসিসে হচ্ছে কোশ্চেন্স চেঞ্জ করা হয়, মানে তোমাদের কোশ্চেন্সের ভ্যারাইটি দেওয়া হয়, চেঞ্জ বলাটা ভুল হবে, তো ভ্যারাইটি দেওয়া হয়। সো আপডেট নর্মালি হচ্ছে কি সবসময় লাস্ট মিনিট সাজেশনটা দেখে নিও চ্যানেলে
বা প্লে লিস্টে গিয়ে, সেটা একটা হেল্পফুল হবে। আদারওয়াইজ নইলে পরীক্ষা দিয়েছে বলে দাদা কোনো কোশ্চেন্স কোন পাইনি। অ্যান্ড এই ভিডিওটায় যে কোশ্চেন্সগুলো আমি রেখেছি এর বাইরে আর কোনো একটা কোশ্চেন্সও পড়বে না। তোমরা একটা জায়গায় কোথাও একটা লিখে নাও যে নর্মালি 100% বা 200% কমন পড়বে, এর বাইরে একটা কোশ্চেন্স দিলে চ্যালেঞ্জ ডিলিট করে দেবো। সো এতটাই গ্যারান্টি। সো যাই হোক, আমি প্রত্যেক ভিডিওতে সিলেবাসটা বলি, এই ভিডিওতেও তোমাদের সিলেবাসটা একটু বলে দিই। তোমাদের মডিউল 1-এ রয়েছে রাজনৈতিক ধারণা, কর্তৃত্ব, ক্ষমতা। নেক্সট 2 নম্বর টপিক রয়েছে রাষ্ট্র, জাতি, সার্বভৌমত্ব, আইন, স্বাধীনতা, সাম্য ও আন্তঃসম্পর্ক। নেক্সট মডিউল 2-তে রয়েছে তোমাদের অধিকার, ন্যায়। ন্যায় এইখানটায় তোমাদের রডসের উপর প্রধান আলোকপাত ব্যাপারটা পড়তে হবে, অ্যান্ড স্বাধীনতা পড়তে হবে। নেক্সট গণতন্ত্র, ডেভিড হেল্ডের শ্রেণীবিভাগ সহ কর্তৃত্ববাদ, তারপর হচ্ছে কি রাজনৈতিক বাধ্যবাধকতা আর নাগরিকত্ব। সো এটাগুলো সিলেবাস। অ্যান্ড তোমাদের কোশ্চেন্স প্যাটার্নটা একটু বলে দিই নি, অনার্সের কী কোশ্চেন্স প্যাটার্ন রয়েছে। তোমাদের 75 মার্কসের পরীক্ষাটা হবে। দেন এক দাগে তোমাদের 5টা 5 মার্কসের কোশ্চেন্স দেবে, যে কোনো 3টে 5 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে। অ্যান্ড মডিউল 1-এ 2টো 20 মার্কসের কোশ্চেন্স দেবে, যে কোনো একটা 20 মার্কসের কোশ্চেন্স করতে হবে। 2টো 10 মার্কসের কোশ্চেন্স দেবে, যে কোনো একটা 10 মার্কসের কোশ্চেন্স করতে হবে। মডিউল 2-তেও সেম, তোমাদের 2টো 20 মার্কসের কোশ্চেন্স দেবে, যে কোনো একটা 20 মার্কসের কোশ্চেন্স করতে হবে। অ্যান্ড 2টো 10 মার্কসের কোশ্চেন্স দেবে, যে কোনো একটা 10 মার্কসের কোশ্চেন্স করতে হবে। অ্যান্ড তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের পরীক্ষাতে যেমনভাবে কোশ্চেন্সটা দেবে আমি তেমনভাবেই কোশ্চেন্সটা সেট করে রেখে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। সো একদম পুরো ক খ গ করে 1 দাগ 2 দাগ করে আমি সাজেশনটা বলে থাকবো প্রত্যেকটা মডিউল ওয়াইজ। সো ভালো করে দেখে নিও। অ্যান্ড যারা একটু কম পড়তে চাইছো, যারা ভাবছো যে একদম কম পড়বেন, সাজেশনটা পরীক্ষার 2 সপ্তাহ আগে দেখছো, তারা স্টার মারা কোশ্চেন্সগুলো করে যেও। ওখানটায় ওই কোশ্চেন্সটা করে গেলে তোমরা মোটামুটি পরীক্ষাতে সবকটা কোশ্চেন্স অ্যাটেন্ড করে আসতে পারবে। সো দেখো, তোমাদের এরকমভাবে 2024 লেখা থাকবে কোশ্চেন্সের মাথায়, তারপরে পলিটিক্যাল সায়েন্স অনার্স লেখা থাকবে, তারপর পেপারের নাম DSC 1 লেখা থাকবে, তারপর সিলেবাস অনেক সময় লেখা থাকে, অনেক সময় লেখা থাকে না, তারপর লেখা থাকবে ফুল মার্কস 75। এবার এক দাগে দেখো, এক দাগে এমনভাবে লেখা থাকবে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, শব্দ হচ্ছে কি 100 শব্দের মধ্যে। তো 5 মার্কসের যে কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো 100 শব্দের মধ্যে লিখতে হবে। যেখান থেকে নোটস নাও না কেন, আমার থেকে নাও আর যেখান থেকে নাও, দেখবে যে 100 শব্দ হচ্ছে কিনা, ওয়ার্ড লিমিট 100 হচ্ছে কিনা, 100-র বেশি হচ্ছে কিনা। 100-র কম হলে কিন্তু নাম্বার কাটবে। সো এইভাবে ক খ গ খ উ এইভাবে তোমাদের প্রশ্ন থাকবে। আমি পরপর এরকমভাবে প্রশ্নগুলো বলছি। অ্যান্ড 5 মার্কসের জন্য কিছু এক্সট্রা কোশ্চেন রেখেছি, সেটা হচ্ছে কি পরে তোমাদের বলে দেবো আমি এই ভিডিওতেই। সো দেখো, কতে এরকম থাকবে, জাতির ধারণা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা মনে করো এসে বসে রয়েছে, বিশাল গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এই প্রশ্নটা আসবেই আসবে। নেক্সট আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কিছু অংশগ্রহণকারী গণতন্ত্র কী। নেক্সট ঘতে থাকবে তোমাদের সার্বভৌমত্ব একটি বিবর্তনমূলক ধারণা, বিবৃতি ব্যাখ্যা করো। নেক্সট সার্বভৌমিকতার একাত্মবাদ টিকা লেখো, কোশ্চেনটা ঘুরিয়ে দেয়। একাত্মবাদ সম্পর্কে অ্যাস্টনের বক্তব্য লেখো। এইভাবে ক খ গ উ এভাবে এমন করে 5টা কোশ্চেন্স থাকবে এক দাগে। সো 5টা কোশ্চেন্সের মধ্যে দেখো 3টে কোশ্চেন্স করতে হবে। অ্যান্ড 5 মার্কসের জন্য আমি কিছু এক্সট্রা কোশ্চেন্স রেখেছি। সো এই 5 মার্কসের যে 5টা কোশ্চেন্স রেখেছি ওইগুলো সবার প্রথমে করে রাখবে, ক খ গ ঘ ঙ এই 5টা কোশ্চেন্স। তারপরে যদি টাইম পাও তাহলে নিচে যে এক্সট্রা কোশ্চেন্স রয়েছে সেগুলো কোশ্চেন্স করে যাবে, ঠিক আছে? যারা পরীক্ষার 2 সপ্তাহে সাজেশনে দেখছো তারা ওই কোশ্চেন্সগুলো করে গেলেই হবে। প্রথম হচ্ছে কি দেখো, 5 মার্কসের কোশ্চেন্স রেখেছি স্বাধীনতা, সনাতনী ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট রাষ্ট্রের উদারবাদী তথ্য বিশ্লেষণ করো। কোশ্চেন্সটা আর একভাবে দেয় যে নাগরিকতার উদারবাদী তথ্যটা আলোচনা করো। কোশ্চেন্সটার অ্যান্সার কিন্তু ডিফারেন্ট হবে, একই দাগে দিয়েছি বাট অ্যান্সার কিন্তু ডিফারেন্ট হবে। অ্যান্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন্স। নেক্সট হচ্ছে গণতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো বা গণতন্ত্রের ত্রুটি আলোচনা করো। নেক্সট আর একটা প্রশ্ন, সার্বভৌমত্ব রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলেও একমাত্র বৈশিষ্ট্য নয়, বিবৃতির আলোকে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট হচ্ছে কি এই দুটো কোশ্চেন চাইলে করতে পারো, আদারওয়াইজ করতে হবে না। আমি পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট সেমিস্টারে 3টে ভিডিও পোস্ট করেছিলাম। একটাতে হচ্ছে কি তোর 6,500 মতো ভিউ, একটাতে হচ্ছে কি প্রায় लगभग 6,500 মতো ভিউ। সো আর একটা ভিডিওতে নর্মাল হচ্ছে কি 1500-1700 মতো ভিউ। তো যারা সাবস্ক্রাইব করেছো তাদের সংখ্যা মনে হয় 700-800 মতো হবে। এইবার যে আমি কোশ্চেন্সটা আপডেট করছি, এই যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো এক ভিডিওতে নিয়ে আসছি, যারা সাবস্ক্রাইব করো তারা তো পেয়ে যাবে, যারা সাবস্ক্রাইব করেন তারা হচ্ছে কি যে পাবে না। তো তারপরে হচ্ছে কি পরীক্ষার দিয়ে এসে বলে তাদের কোশ্চেন্স কমন পায়নি, সো তখন ওটা ব্যাপারটা আমাদের দোষ হয়ে যাবে কিছু। তো সেটার জন্য নর্মালি চাইলে সাবস্ক্রাইব করতে পারো, আদারওয়াইজ প্লে লিস্ট চেক করবে লাস্ট মিনিট সাজেশনের জন্য। যেই ভিডিওটা পোস্ট করছি আমি, এই ভিডিওটা যে কোশ্চেন্সগুলো রেখেছি এই কোশ্চেন্সগুলো আর একটাভাবে নর্মালি তোমাদের দিতে পারে, মানে ভ্যারাইটি অফ কোশ্চেন্স, ডিফারেন্ট টাইপের কোশ্চেন্স, মানে তোমরা তো বুঝতে পারবে না, তাই না? তো সেটার জন্য আমি লাস্ট মিনিট সাজেশনে ওই কোশ্চেন্সগুলো অ্যাড করে দেবো। সো এই কোশ্চেন্সগুলোই থাকবে, ওখানটায় বলে দেবো যে নর্মালি এই কোশ্চেন্সটা আর একটাভাবে ঘুরে আসতে পারে, ওটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশনস। ওকে, আদারওয়াইজ এই কোশ্চেন্সগুলো করলে হয়ে যাবে। অ্যান্ড আমার কাছ থেকে নোটস নিলে একটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে কি আমি কোনো রকম চেঞ্জ করলে সেই আপডেটেড পিডিএফটা দিয়ে দিই, আর কোনো রকম টাকা লাগে না, সে যে কোনো প্রাইসে নিক না কেন। হয়তো এই নোটসের প্রাইস যখন পরীক্ষা চলে হবে তখন হয়তো 280 টাকার মধ্যে চলে আসবে, বাট অনেকে 165 নিয়েছো, তো তারাও নর্মালি হচ্ছে কি যে এই কোশ্চেন্সের আপডেটেড নোটটা পেয়ে যাবে ওই প্রাইসেই, আর কোনো টাকা দিতে হবে না। এবার দেখো, তো হচ্ছে কি মডিউল 1 থেকে তোমাদের 10 মার্কসের কোশ্চেন্স আসবে 2 দাগে। সো
এরকমভাবে তোমাদের ডান সাইডে প্রশ্নের মান লেখা থাকবে 10 মার্কস, তারপর 2 দাগে লেখা থাকবে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, এখানে 3টি প্রশ্ন বলা ভুল হয়েছে। সো ফার্স্ট ব্রেকে লেখা থাকবে যে 150 শব্দের মধ্যে। তো 10 মার্কসের যে কোশ্চেন্সগুলো সেগুলো হচ্ছে কি 150 শব্দের মধ্যে লিখতে হবে। ওকে, সো 2 দাগে এরকম ক আর খ এরকমভাবে দুটো প্রশ্ন আসবে। সো আমি দেখবে যে প্রত্যেকটা মডিউল থেকে যে 10 মার্কসের দুটো কোশ্চেন্স দিয়েছি, 20 মার্কসের দুটো কোশ্চেন্স দিয়েছি ক আর খ দাগে, ওই যে দুটো করে কোশ্চেন্স বিশাল গুরুত্বপূর্ণ। ওই যারা একদম কম পড়তে চাইছো ওই দুটো করে কোশ্চেন্স করে গেলে কিন্তু তোমরা 100% কমন পাবে। তাও আমি এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি যেন ডিউ সিলেবাস বলে। সো দেখো 10 মার্কসের মডিউল 1 থেকে প্রথম কোশ্চেন হচ্ছে ক্ষমতা ও কর্তৃত্ব কেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণা তা ব্যাখ্যা করো। অর্থ হিসেবে দেয় যে ক্ষমতা, কর্তৃত্ব বা ধারণা পরিপূরক হলেও তারা একই অর্থ বহন করে, বিবৃতিটি ব্যাখ্যা করো। আমি যে আগের সাজেশনগুলো পোস্ট করেছিলাম কোশ্চেন্সগুলো অত্যন্ত পাতি ছিল, ওই কোশ্চেন্সগুলো এইভাবে ঘুরে দিতে পারে, ঠিক আছে? ওই কোশ্চেন্সগুলো আমি চেঞ্জ করিনি কিন্তু ঘুরে দিতে পারে সেইভাবে লিখেছি এই ভিডিওটার মধ্যে। খদাকে হচ্ছে কি স্বাধীনতা ও সাম্য ভিন্ন ধারণা কিন্তু তাদের সম্পর্ক গভীর, বিবৃতি ব্যাখ্যা করো। এই দুটো কোশ্চেন্সের মধ্যে দুটোই পড়তে পারে, আদারওয়াইজ যে কোনো একটা পড়বে, লিখে নিও। নেক্সট হচ্ছে কিছু এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি 10 মার্কসের জন্য মডিউল 1 থেকে। কর্তৃত্ব এবং ক্ষমতা কি এর বৈশিষ্ট্য আলোচনা করো। কোশ্চেনটা ঘুরে দেয় যে রাষ্ট্রবিজ্ঞানে ক্ষমতা ধারণা অপরিহার্য, বিবৃতি ব্যাখ্যা করো। নেক্সট 2 দাগে হচ্ছে কি তুমি কি মনে করো যে আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব বর্তমানে কোনো এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি, তা উত্তর সম্পর্কে যুক্তি দাও। নেক্সট কোশ্চেনটা ঘুরে দেয় যে আধুনিক রাষ্ট্রের সার্বভৌমত্ব অস্তিত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট 3 নম্বর হচ্ছে কি আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। কোশ্চেনটা ঘুরে দিতে পারে যে নাগরিকতা মূলত রাজনৈতিক ও আইনি ধারণা ও দুটি আলোচনা করো। নেক্সট আরেকটা কোশ্চেন রেখেছি আইনের সংজ্ঞা বিভিন্ন উৎসগুলি আলোচনা করো। ওকে, এইবার মডিউল 1 থেকে 20 মার্কসের কোশ্চেন্স দেখে নাও। এরকমভাবে 3 দাগে তোমাদের থাকবে মডিউল 1-এর 20 মার্কসের কোশ্চেন্সটা, যে 3 দাগে এরকম ক আর খ থাকবে। এই ক আর খর মধ্যে যে কোনো একটা প্রশ্ন করতে হবে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখা থাকবে, মান লেখা থাকবে 500 শব্দের মধ্যে, এখানে 3টি ভুল লেখা হয়েছে। সো প্রথম কোশ্চেনটা জাতীয় রাষ্ট্র বলতে কী বোঝো, জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য, অ্যান্ড রাষ্ট্রের সার্বভৌমত্বের বহুবর্ণ তথ্যের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা লেখো। এই দুটো কোশ্চেন্স বিশাল গুরুত্বপূর্ণ, দুটোর মধ্যে একটা পড়বে, আদারওয়াইজ দুটো পড়তে পারে। এবার 20 মার্কসের জন্য মডিউল 1 থেকে কিছু এক্সট্রা কোশ্চেন্স রেখে সেটা দেখে নাও। একটু বলে দিই যে ক্ষয়দের কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে রাষ্ট্রের সার্বভৌমত্ব ব্যাখ্যায় বহুবর্ণ তত্ত্বের বৈশিষ্ট্য সীমাবদ্ধতা আলোচনা করো। এবার মডিউল 1 থেকে 20 মার্কসে কিছু এক্সট্রা কোশ্চেন্স দেখে না, যে রাষ্ট্রের সার্বভৌমত্ব সম্পর্কে একাত্মবাদের বিরুদ্ধে বহুত্ববাদ তত্ত্ব আলোচনা করো। নেক্সট স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। এটা বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট স্বাধীনতা কি, স্বাধীনতা বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। হয়ে গেল। এবার হচ্ছে কি মডিউল 2। মডিউল 2 তোমার 4 দাগে থাকবে 10 মার্কসের কোশ্চেন্স। ওকে, সো 10 মার্কসের কোশ্চেন্স আমি দুটো রেখেছি। একটা হচ্ছে কি তোমার ডেভিড হেল্ডের অনুসরণে সনাতনী গণতন্ত্র ও অংশগ্রহণমুখী গণতন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। অর্থ হিসেবে দেয় যে ডেভিড হেল্ডের অনুসরণে সংরক্ষণমূলক গণতন্ত্র উন্নয়নমূলক গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট র্যালসের ন্যায় বিচার তথ্যের লক্ষ্য একটি সুসংহত সমাজ গঠন, বিবৃতি ব্যাখ্যা করো। নেক্সট র্যালসের তথ্যের বিভিন্ন ভিত্তির হলো ন্যায় ও সুবিচার সম্পর্ক, বিবৃতিটি ব্যাখ্যা করো। ওকে, সো মডিউল 2 থেকে এই যে দুটো কোশ্চেন্স আমি দিয়েছি 4 দাগের, এই দুটো কোশ্চেন্সের মধ্যে দুটোই পড়বে, আদারওয়াইজ একটা পড়ছে, এটা লিখে নাও কোথাও একটা, যে দাদা বলেছিল এখান থেকে দুটো কোশ্চেন্সের মধ্যে দুটোই পড়বে, আদারওয়াইজ একটাই পড়বে। ডেভিড হেল টপিকটা পড়বে, আদারওয়াইজ র্যালস টপিকটা পড়বে, আদারওয়াইজ দুটোই পড়তে পারে, ঠিক আছে? তাহলে মডিউল 2 থেকে 10 মার্কসের যে দুটো কোশ্চেন্স দিয়েছি এই দুটো কোশ্চেন্স পড়বেই, 200% গ্যারান্টি। সো এবার কিছু এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি। কর্তৃত্ববাদীর রাজনৈতিক ব্যবস্থা কি, এর শ্রেণীবিভাগ আলোচনা করো। নেক্সট তুমি কি মনে করো যে কর্তৃত্ববাদ গঠনগতভাবে রাজনৈতিক বহুত্ববাদের বিরোধী, উত্তর সম্পর্কে যুক্তি দাও। নেক্সট অথবা দেয় যে কর্তৃত্ববাদ ধারণাটি ব্যাখ্যা করো। এবার একটা কোশ্চেন্স দিয়েছি 10 মার্কসের জন্য মডিউল 2 থেকে, যে নাগরিকত্ব কি, নাগরিকত্ব অর্জনের উপায় ও বিলোপের কারণ সম্পর্কে আলোচনা করো। এবার 20 মার্কসের কোশ্চেন্স দেখে যাও মডিউল 2 থেকে, যে কর্তৃত্ববাদীর রাজনৈতিক ব্যবস্থা কি, এর বৈশিষ্ট্য শ্রেণীবিভাগ আলোচনা করো। রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার সম্পর্কে আলোচনা করো। নেক্সট রাজনৈতিক তথ্যে প্রতিরোধের অধিকারের গুরুত্ব আলোচনা করো। সো মডিউল 2 থেকে 10 মার্কসের যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছি ওই 10 মার্কসের কোশ্চেন্সগুলো কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ। তোমরা 20 মার্কসের কোশ্চেন্সগুলো কিন্তু পড়তে পারো ওই 10 মার্কসের কোশ্চেন্সগুলো থেকে। সো নেক্সট হচ্ছে কি তোমার রাজনৈতিক তথ্যে প্রতিরোধের অধিকার গুরুত্ব বিশ্লেষণ করো।
কোশ্চেনটা ঘুরে দিতে হয় যে রাজনৈতিক ধারণা হিসেবে অধিকারের গুরুত্ব কী। এবার কিছু এক্সট্রা কোশ্চেন্স রেখেছি মডিউল 2 এর 20 মার্কসের জন্য। নাগরিকতার ধারণায় বহুপ্রেক্ষিত বিশিষ্ট বিবৃতি ব্যাখ্যা করো, কোশ্চেনটা ঘুরে দেয় যে নাগরিকতা একাধারে আইনি ও রাজনৈতিক ধারণা বিবৃতি ব্যাখ্যা করো। নেক্সট স্বাধীনতার সংজ্ঞা ও রক্ষা কাগজগুলি আলোচনা করো। নেক্সট অধিকার কী, অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকার তত্ত্বটি ব্যাখ্যা করো। সো দেখলে নর্মালি তোমরা যে প্রথমে আমি যে সাজেশন ভিডিও পোস্ট করেছিলাম, যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছিলাম ওগুলো অত্যন্ত পাতি কোশ্চেন্স, বাট পরীক্ষায় তোমাদের এরকম ধরনের কোশ্চেন্স দেবে, একদম পুরো ঘুরিয়ে ডিরেক্টলি কোশ্চেন্সগুলো দেবে না। সো এই জন্য আমি কোশ্চেন্সের ভ্যারাইটি রেখেছি। সো আমি যে কোশ্চেন্সগুলো স্টার মারা রেখেছি সেই কোশ্চেন্সগুলো তোমরা দেখবে যে স্টার মারা কোশ্চেন্সগুলোর মধ্যে প্রায় 98% কোশ্চেন্স চলে এসেছে। যে স্টার মারা কোশ্চেন্সগুলো আমি দিয়েছি আর একবার বলে দিই, যে কোশ্চেন্সগুলো আমি স্টার মেরেছি সাজেশনের মধ্যে সেই কোশ্চেন্সগুলোর মধ্যে বলতে গেলে সব কটাই পড়বে, দু একটা বাদে পড়বেই পড়বে 100%, কেন 300% গ্যারান্টি।